হ্যালো স্যার, হ্যালো বন্ধুরা। আজ আমরা কথা বলবো মাকে নিয়ে। আমরা মাকে অবহেলা করি। মা যখন বৃদ্ধ হয়ে যায়, মাকে আমরা সম্মান করি না, কিন্তু অথচ আমরা জানি না মায়ের পায়ের নিচে জান্নাত। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি, কিন্তু বড় হতে হতে জীবনের দৌড়ে সাফল্যের পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাই সেই সত্যটা। ভুলে যায় সেই মানুষটাকে, যিনি আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সেদিন আমরা সেই পৃথিবীর আলো দেখেছি, সেদিন প্রথম যে মুখটা দেখেছি সেটা মায়ের। যে হাতটা প্রথম আমাদের আঙুল ধরতে হাঁটতে শিখিয়েছে সেটাও মায়ের। আমাদের প্রথম কান্না, প্রথম হাসি, প্রথম হাঁটা চলা, সব কিছুর সাক্ষী তিনি, মা। তিনি নিজের সুখ ত্যাগ করে আমাদের সুখ বানিয়েছেন, নিজের আরাম বিসর্জন দিয়ে আমাদের আরাম করছেন। দিনরাত পরিশ্রম করে নিজের স্বপ্নগুলো ভেঙে কেবল আমাদের স্বপ্নগুলো গড়ছেন। কিন্তু আজ কি হচ্ছে? সন্তান বড় হয়, নিজের জগৎ গড়ে তোলে, আর শেষ জগৎ থেকে ধীরে ধীরে মা সরে যান। মায়ের জন্য থাকে শুধু কিছু টাকা, কিছু ফোন কল, আর খুব অল্প কিছু কথা। অথচ মায়ের হৃদয়ে গভীর যে ভালোবাসা, যত্ন আর সান্নিধ্যের আকাঙ্ক্ষা, সেটা অপূর্ণ থেকে যায়। যিনি আমাদের সামান্য জোরে সারা রাত জেগে থাকতেন, যিনি দিনের পর দিন কষ্ট করে আমাদের পছন্দের খাবার রান্না করতেন, যিনি আমাদের সামান্য সাফল্যের চোখ ভরে আনন্দে কেঁদে ফেলতেন, আজ তাকেই আমরা অবহেলা করি। সামান্য কথায় তার মন ভেঙে দিই, নিজের ব্যস্ততায় তার নিঃস্বার্থ ভালোবাসাকে তুচ্ছ করে দেই। মায়ের কষ্ট মুখে ফুটে ওঠে না, তিনি নীরবে সহ্য করেন, নীরবে কাঁদেন। তার অভিমান, তার যন্ত্রণা লুকিয়ে থাকে বুকের ভিতর। তিনি সন্তানের কাছে কিছুই চান না, শুধু চান একটু ভালোবাসা, একটু সময় আর সামান্য সম্মান। কিন্তু আমরা সেটা দেই তো না, দেই না, কারণ আমরা ভাবি মা তো সব সময় আছেন। অথচ জীবন কখনো আমাদের হাতে থাকে না। একদিন হঠাৎ করে মা চলে যান, তখন আমরা কাঁদি, আফসোস করি, ভাবি আরও কিছু সময় যদি মার সাথে কাটাতে পারতাম। কিন্তু তখন কিছুই করা থাকে না। মা যখন মৃত্যু হয়ে যায়, আমাদের জান্নাতের দরজাটাও বন্ধ হয়ে যায়। কেননা কথাতেই আছে, মায়ের পায়ের নিচে জান্নাত। তাই সব সময় থাকতে থাকতে মাকে ভালোবাসুন, তার মুখে হাসি ফুটিয়ে তুলুন, কারণ সত্যিই মায়ের পায়ের নিচে জান্নাত। আর সেই জান্নাত যদি হারিয়ে যায়, তবে জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদেরই হবে। চলুন আমরা মায়ের পায়ের নিচে জান্নাত এই নিয়ে একটি গান পরিবেশন করি। দিল ঠান্ডা করে দিবে, মার কথা মনে করিয়ে দিবে। যার মা এই দুনিয়াতে বেঁচে নাই, তার চোখে জল এসে যাবে। যার মা বেঁচে আছে, তার মার প্রতি মহব্বত বেড়ে যাবে। চলুন আমরা গানটি শুনে আসি। ওরে যে মায়েরই পদ তলে, যে মায়েরই পদ তলে জান্নাতের ঠিকানা। সেই মায়ের সন্তানেরা দুঃখ দিও না, ওরে জান্নাত তোমরা পাইবা না। বাবা মাকে কষ্ট দিও না। যে মায়ের পদ তলে, যে মায়ের পদ তলে জান্নাতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। ওরে জান্নাত ভবে পাবে না, মা বাবাকে তোমরা ভবে দুঃখ দিও না।
জননী নাই রে যাহার, ওরে এই না ভুবনে, সেই তো কেবল বোঝে বাবা কি হারিয়েছে। জননী যাহার কি আছে, ওরে এই না ভুবনে, সে তো বোঝে এই জগতে কি হারিয়েছে। ওরে মায়ের মতো আপন কেহ, মায়ের মতো আপন কেহ নাই রে ভবে একজনা, দয়া করে মায়ের মনে দুঃখ দিও না। সন্তানেরা বোঝে না, দয়া করে মা বাবাকে কষ্ট দিও না। সন্তানের নিয়ে গবুকে মায়ের সই শত দুঃখ যে, আশায় থাকে সন্তান একদিন এনে দিবে সুখ। সন্তানের নিয়ে গবুকে মায়ের সই শত দুঃখ যে, আশায় থাকে সন্তান একদিন এনে দিবে সুখ। সেই দুঃখী এই আসলে সন্তান দুই প্রকার হয়, একটা হলো সুসন্তান আর একটা হলো কুসন্তান। যে সন্তান থেকে মা বাবা কোনোদিন কোনো প্রতিফলন পাইবে না, দশের মুখ কোনোদিন উজ্জ্বল করতে পারবে না, এমন সন্তান না হয় ভালো। তাই আমি যুবক ভাইদেরকে বলবো, মা বাবাকে কষ্ট দিয়ে নাও, মা বাবার আদেশ মেনে চলিও, সর্ব জায়গায় সম্মান পাবে ইনশাল্লাহ। সন্তানের নিয়ে গবুকে সই যে কত রকম দুঃখ, আশায় থাকে সন্তান একদিন এনে দিবে সুখ। সন্তানের নিয়ে গবুকে মায়ের সয় যে শত দুঃখ, আশায় থাকে সন্তান একদিন এনে দিবে সুখ। সেই সুখী সন্তানেরাই ভাঙ্গে, সুখী সন্তানেরা ভাঙ্গে দুঃখী মায়ের বুকখানা। দয়া করে মায়ের মনে দুঃখ দিও না, জান্নাত হবে পাবে না। দহাই লাগে সন্তানেরা, আমাকে তোমরা কষ্ট দিও না।